কয়েকদিন ধরে আমার শরীরটা ঠিক লাগছিল না বলে ভিডিও করার ইচ্ছেটাও হচ্ছিল না। তাই আজকে ঘুম থেকে উঠে এত ফ্রেশ লাগছিল, নিজেকেও ফ্রেশ লাগছিল, আর আকাশটা দেখেও বেশ ভাল লাগছিল। দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আর আজ সকাল থেকেই দেখলাম হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে। কিছুক্ষণ নিজের সাথে সময় কাটিয়ে তারপর লাগলাম কি টিফিন করে দেব, সকালের কি খাওয়া হবে। প্রত্যেক দিনের মতন আজও সেই চিন্তা যে কি খাওয়া হবে, কি টিফিন দেওয়া হবে, আবার দুপুরে কি খাওয়া হবে। তো আমি ভাবলাম একটু ডাল ভিজিয়ে রাখি, লাউ শুক্তো করা যায়, কারণ গরমকালে লাউ শুক্তো খেতে বেশ ভালোই লাগে। আর টিফিনে ওর জন্য রুটিটাকে ঘি দিয়ে সেঁকে আলু ভাজা আর একটা ফ্রুটস দিয়ে দিলাম। আর এই যে সময়টা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি 9টা কেমন করে বেজে যায়, বুঝতেই পারি না। স্কুলে পৌঁছে দিয়ে মা আর আমি চা নিয়ে বসলাম। এখন তো আমার মুড়ি দিয়ে চা খাওয়ার একটা অভ্যেস হয়েছে, কারণ মা তো মুড়ি দিয়ে চা খায়, মায়ের সাথে সাথে আমারও একটা অভ্যেস হয়ে গেছে। মুড়ি দিয়ে চা খাই বলে এখন আর বিস্কিট খেতে একদম ইচ্ছে করে না। লাউ শুক্তো খেতে খুবই ভালো লাগে। শুধু লাউ শুক্তো না, যে কোনো শুক্তোই, সবজি দিয়ে শুক্তো বা দুধ শুক্তো, এগুলো খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। আর আজ একটা জিনিস হচ্ছিল, রান্না করতে ইচ্ছে করছিল না, প্লাস হচ্ছে মার আজকে নিরামিষও। তাই ভাবলাম যে নিরামিষের মধ্যে এই লাউটা যখন পড়েই রয়েছে, ওকে গতি করতে লাউ শুক্তোই করি। এই লাউটা আসলে বাড়িতে থাকতে থাকতে অনেকদিন ধরে বয়সও হয়ে গেছে, তাই জন্য লাউ ঘন্টটা ভালো লাগতো না, তাই এটাই ভালো খাওয়ার ছিল। আর এদিকে বোর্ডটা যে আনা হয়েছিল, সেই বোর্ডে এখন সরেয়া সরেয়া লেখা হচ্ছে। মা বলেছে আমি যতদিন আছি তোকে এই বাংলা স্বরবর্ণগুলো শেখাবো, পরে আবার ব্যঞ্জন বর্ণটা শেখাবো, কারণ একবারে তো নিতে পারবে না। প্রথমে মা লেখাগুলো লিখে দিয়েছে, তারপরে ও একা একাই লিখেছে। খুব সুন্দর করে কিন্তু লেখাটাকে ক্যাচ করে নিয়েছে, দেখে দেখে লিখেছে, কিন্তু তাও লেখাটা তো শিখেছে। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রত্যেকটাই কিন্তু কঠিন। হিন্দি শিখে আবার বাংলায় পাড়ি দিয়েছে। স্কুল থেকে এসে আইসক্রিম খেয়ে লাঞ্চ করেই আমরা একটু গল্প করছিলাম। গল্প করতে করতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।